সেদিন আসরের সলাত আদায় করে বাসায় এসে দেখি আমার বাসায় থাকা একটা পাখির এই অবস্থা। মানে এই পাখিটা বন্য পাখি, কিন্তু আমাদের বাসাতেই থাকে। আমি নামাজ শেষ করে বাসায় এসে দেখি আমার কবুতর খাচ্ছে, ওই কবুতরের সঙ্গে খাবার চেষ্টা করছে, কিন্তু সে দেখতে পাচ্ছে না। পরে আমি একটু ভালোভাবে নোটিশ করে দেখি তার চোখ উঠছে, এন্ড আমি ধরে ট্রিটমেন্ট করাতে সে রিকভারি করে ফেলছে পুরোপুরি। এটা ভিডিও শেষে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সে কতটা সুস্থ হয়েছে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা কবুতর পালন করেন বিশেষ করে তারা অবশ্যই চোখ দেখলে বুঝতে পারবেন যে এটা চোখ উঠছে। আর এই পাশের চোখটা দেখেন কি অবস্থা, পুরো বন্ধ হয়ে গেছে, মানে একেবারে বন্ধ। আমি যে ওকে ধরেছি ও আমাকে দেখতেই পাইনি। তো আমার বাসাতে কবুতরের ড্রপ ছিল, গ্যাটিসন ড্রপ, মানে সবচেয়ে ভালো একটি ড্রপ। এটা বড় কবুতরকে এক ফোঁটা দিলে চোখ ভালো হয়ে যায়। সেই ড্রপটা তাকে দিয়ে দিলাম। প্রথমে দেওয়ার মতো অবস্থা ছিল না, পরবর্তীতে আমি কটন বার দিয়ে ক্লিন করার চেষ্টা করলাম, অনেকটা ক্লিন করছিও। আসলে এদের তো কেয়ার করার কেউ নেই, মানে আমরা কবুতর পালন করি, কবুতরের একটু 19-20 হলেই ড্রপ দিয়ে দিই, কিন্তু এদের চোখ দেখেন কি অবস্থা, মানে মনে হচ্ছে ইনফেকশন করছে ভিতরে। তো আমি এখানে অনেক কয়েক ফোঁটা দিয়ে দিলাম, কারণ এর অবস্থা খুবই খারাপ। যে কোনো হাঁস মুরগি বা কবুতর 1 থেকে 2 ফোঁটা দিলে যথেষ্ট, আর দেওয়া লাগে না। কিন্তু একে আমি অনেক কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি, কজ আমি জানি একে আমি আর নেক্সট টাইম ধরতে পারবো না। এই পাখিটা তো সবাই চিনবেন, এটা হলো আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। এই পাখিটা আমাদের বাসাতেই থাকে, মানে কবুতরের সঙ্গে থাকে বেশিরভাগ সময়। তো যাই হোক, আমি চেষ্টা করছিলাম ড্রপ গুলো যেন ভালোভাবে ভেতরে যায়। ড্রপটি জীবাণুনাশক, মানে ভেতরে গিয়ে জীবাণুগুলো ক্লিন করে দিবে, মানে পরিষ্কার করে বের করে দিবে। কেন জানি আমার ছোট থেকে এইসব পশু পাখির প্রতি আমার অনেক টান, আমি সবসময় চেষ্টা করি এদের কেয়ার করতে। তো দেখতেই পাচ্ছেন চোখটার কি অবস্থা, আমার এত মায়া লাগছিল দেখে। তো আমি অনেক কয় ফোঁটাই দিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি আল্লাহর রহমতে এই ড্রপটা এত ভালো, ঠিক হয়ে যাবে, একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। অ্যান্ড তাই হয়েছে, আপনারা ভিডিও শেষে সেটা দেখতে পাবেন। অনেক সময় নিয়ে সুন্দরভাবে তার চোখটি পরিষ্কার করার চেষ্টা করছিলাম, কজ আমি জানি এটাই তার শেষ ট্রিটমেন্ট। এরপর ট্রিটমেন্ট করা যাবে না, কারণ এটা বন্য পাখি, আমাকে আর ধরা দিবে না। তারপর আমি ভালোভাবে ড্রপ টপ দিয়ে তাকে ছেড়ে দিই। সে ভয়ে অনেক জোরে উড়ে গেলেও ঠিক মতো দেখতে পাচ্ছিল না। দেন এই যে দেখতে পাচ্ছেন সে অনেকটাই সুস্থ হয়ে গেছে, মানে 90% রিকভারি করছে আলহামদুলিল্লাহ। এখন আপনারা বলতে পারেন এটাই যে সেই পাখি, আপনি কিভাবে বুঝলেন? আসলে ভাই এটা বোঝা যায়, চোখে যে ইনফেকশন করছিল তার সার্কেল দিয়ে একটা সাপ বসে থাকে, এন্ড ওই সাপটি আমি দেখেছি খুব ভালোভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবলা প্রাণীদের প্রতি দয়াবান হবেন। আল্লাহ হাফেজ।